রাখলেন, আত্মার জগতে রুহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নও, সব আত্মা আগে বলেনি। আপনার আমার নবী আগে বলেছেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ আপনি আমার। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আত্মা উত্তর দিল কি, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মিটিং শেষ, আজকের মতো মিটিং মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি করা হলো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন, সেটাও রূহের জগতে। মিটিং ডাকালেন সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তিনি বলেছেন, আমার নবীকে আমি বানাইছি সবার আগে, পাঠাবো সবার পরে। কখন? বানাইছি, সৃষ্টি করেছি সবার আগে, পাঠাবো সবার পরে। উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো, তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব, সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে। এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন কলু আকরারনা, আমরা রাজি। আরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে। সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করি। আমার মিডিয়ার লোকগুলো বলে, হুজুর আমাদের কুমিল্লার মানুষের মতো একটি বার কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল, তাইলে কি হইল? আরো জোরে বলেন, হইল? কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না? আরো জোরে বলেন। আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? তাহলে রাসূলের শানে একটু গজল গাই, এরপর আবার মিটিং এ আসবো। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতেই থাকবো, কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা। আরে জোরে কান্না সুবহানাল্লাহ, আরে জোরে একটু মহব্বতে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। সবাই বলেন না, বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ও সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে মারহাবা। একটু একটু গাই, যেন ক্লান্তিও না আসে, বিরক্ত না হয়। মারহাবা বলেন না? আরে আরো জোরে বলেন না মারহাবা। চমৎকার না কথাগুলো? দেখেন কি মর্যাদা। আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন, যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন, ওনাকে কতটা পাওয়ার, কতটা মর্যাদা, কতটা মুজিজা দিয়েছেন। আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে? তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো।
এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবী রাসূল নিয়ে যখন মিটিং বসলেন, মিটিংয়ে বললেন ওনার সাহায্যের কথা, সকলে বললেন কলু আকরারনা, আমরা রাজি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে স্বীকৃতি দিয়েছো, সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি বলতেছেন? প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছো, তোমরা যে সাপোর্ট দিয়েছো, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো, এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না। কেউ কি হওয়া লাগবে না? সাক্ষী হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মর্যাদাটা কম না বেশি? বেশি। আরে আরো জোরে বেশি। কোন দিক নিয়ে ওয়াজ করব? এখন আমাদের দেশে একটা ওয়াজ, নতুন ওয়াজ প্রচলিত করছে, কয় দুরুদ ইব্রাহিম। জি। আচ্ছা, কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি? আমার নবী। তো এটা তো তাশাহুদের দুরুদ, এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে পড়লে আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা কিসের দুরুদ? নামাজের। এটা নামাজের জন্য খাস। আল্লাহ রাসূল নামাজে পড়েছেন, আমাদেরকে আল্লাহ রাসূলের সবই তো ছিল আমাদের জন্য নিদর্শন। জি, ভালো লাগে না কথা? আমাদের জন্য এটা কি ছিল? কেন বললাম? আপনার যেটাকে যারা দুরুদ ইব্রাহিম বলে, যারা, তাদেরকে বলছি আপনার দুরুদ ইব্রাহিম, এটার মধ্যে আপনি দুরুদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা? ওমা কয় না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ডাবল ডাবল। ইব্রাহিম খলিলুল্লাহ নামও 4 বার, আপনার আমার নবীর নামও 4 বার। কতটা বিবেকহীন! আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আর কলিমউদ্দিনের ফলা সলিমউদ্দিন কয়টা বলে শুধু কি? আল্লাহ কয় কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছে, কেউ তো হাত তোলে নাই। কি করে নাই? কেউ বলতে পারে নাই যে আমি তো আছি। কথাটা বুঝবেন কিন্তু। ইব্রাহিম, এই যেটাকে আপনারা যারা দুরুদ ইব্রাহিম বলে, এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার? 4 বার। আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার? 4 বার। ইব্রাহিম খলিলুল্লাহর নাম কয়বার? 4 বার। তাহলে সমান সমান যেহেতু আছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর নামে কি দুরুদের নামকরণ করার উচিত ছিল না? জি। আসলে এটা দুরুদ ইব্রাহিমও না, দুরুদ মুহাম্মদও নয়, এটা হচ্ছে তাশাহুদের দুরুদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকান। কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। মন দিয়ে শুনবেন কিন্তু, যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকের যেন কেউ প্রচন্ড ধরাতে না পারে, জন্য বলছি। আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। Ibrahim Khalilullah, Ibrahim is the friend of Allah. Ibrahim Khalil বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah. মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা spoke to Allah. দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. আর আপনার আমার নবী হলো, there is no good but Allah. Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার নিউজ না? আপনারা কি বুঝতে অসুবিধা হয়? না। আরো জোরে বলেন। না। দেখেন না, কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah.
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ, স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের নবীজি। আরো জোরে বলেন না, কে? আপনার আমার প্রাণের সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। সুরসুরি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করলো, আল্লাহ কত ওরা 10টা গালি দিয়েছি, এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার্ড, জারজ, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে, কেউ যদি রাসূলের প্রতি প্রেম না থাকে, আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত? নবী আপনার মতো ছিল এইভাবে গবেষণা করবেন? নবী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এইভাবে আপনি গবেষণা করবেন? নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে। নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, তার থুতু সাহাবাই কেরাম ধরে মুখে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তাদের স্কিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকতময় দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন উম্মে আয়মান। নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আপনাকে গবেষণা এইভাবে করতে হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় এসপি হন, যত বড় ডিসি হন, যত বড় ইংলিশ লেকচারার হন, প্রিন্সিপাল হন, আপনি টিচিং প্রফেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পার্সনই হন না কেন, আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে না পারেন, আপনার এই কোনো ক্যারিয়ারের কোনো মূল্য নাই। কারণ আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা কেন বোঝো না সৃষ্টি? আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরে আপনার আমার সুরতে একটা রাসূলের সুরত তো সুলায়তে মালাইকা, সুরতে হাক্কি, সুরতে বাশা, ঠিক কিনা বলেন? তথ্য তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, জিবরাইলকে আমার নবী বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলো তোমার জীবনের ঘটনাটা কি? এবার জিবরাইল ডেকে ডেকে বলছেন, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। একটা তারা যখন ডুবে যেত, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। ও মাগো, তে আমার একটা পুরনো গজলতে আমার মনে করাই দিছে। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিই, একটু গামু পাগলার কি জেনে যাই দেখি এটা আমার আগে যাই বই তাই। আরে না কি যাই কেন তাহলে যান ইনশাল্লাহ, যা ঠিক আছে যান ইনশাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছেন? তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে, এত সুন্দর করে রাখছে, 4 দিয়ে আসা যাওয়া করতো, কেউ কিন্তু রাসূলের খবর জানতো। সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো, মর্যাদা করো। তখন সকলে মর্যাদার সাথে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর না, মারহাবা। খবরটা কেমন পাইলে? আরে আরো জোরে বলেন না। নবী কি শুধু তারানি ছিল? নবীজি ছিল আব্দুল্লাহর কপালে।
200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে নবীজির নূর মোবারক ছিল, সেই নূরের ঝলকে আব্দুল্লাহর চেহারা ছিল নুরানি। নারী যখন আব্দুল্লাহর চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। 200 নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে, শুধু রাসূলের নূরের ঝলক আব্দুল্লাহর কপালে থাকার কারণে। এটা কি যেমন তেমন নবী? আরে ভাই, আমরা মুসলমান লজ্জা লাগে। ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রাসূলকে নিয়ে, তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল, বেশি দিন হয় নাই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা, তারা যাওয়ার পরে সাংবাদিক কথায় যারা আছে, জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয়, যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পিছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন, কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না। তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক 3 থেকে 4 বার খাবার খেত, পেট ভরে খাবার খেতেন না। তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন। এই জন্য রানী অসুস্থ হয়নি। এই আদর্শটা থাকার কথাই, সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে। আজকে বেঈমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমার জ্বর আসছে গত কিছুদিন আগে, জ্বর আসার পরে এত জ্বর, আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতোই 110-20-এর মতো, পাগল হয়ে যাওয়ার মতো। সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি ডাকিনি। লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ, উনি আমাকে ছেলে ডেকেছেন, ওনাকে আমি মায়ের মতো ভালোবাসি, সম্মান করি। উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন, জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো, বডিটাকে ঠান্ডা করো। আসলেই সত্যি, ওনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয়। মানুষের বডিতে জ্বর আসে, এটা কোনো রোগ, এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে, এই গায়ে লাগলে তার জ্বর আসে। হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে, বডিটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তুমি বডিটাকে কি করো, ঠান্ডা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এগুলো বেঈমান কাফেরেরা করছে। কারা? আরে বলেন কারা? বেঈমান কাফেররা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বুশ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, তিনি যখন রাইটিং এ বসতেন, কিতাব নিয়ে যখন বসতেন, নট ইজ টু বি এ টু জেড কমপ্লিটেড রাইটিং কমপ্লিট করতেন ইংলিশে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে করুন আল্লাহু আকবার। তিনি কি বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। এটা কি মর্যাদা না? জি। আরো জোরে বলেন না। জি। আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য? আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। কার কাছে? সৃষ্টির কাছে। আমরা যখন সৃষ্টি হব, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আদম সন্তান তৈরি করব। কি করব? কথা বলেন না। তারা তখন উত্তর দিলেন, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা না করে দিলেন, না বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, তারা যুদ্ধ করবে, আপনার বিধান মানবেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার সম্পর্কে? আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি, আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি, এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসা করছে, কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে, অভিনন্দন জানানোর জন্য আসছি। আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না, দেখছনি? আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে কোথায়?
জান্নাতে জান্নাতের মধ্যে বন্ধু ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায় যার নাম হলো বন্ধু হাওয়া। আদম যখন চোখ মেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা, ওনাকে প্রশ্ন করলেন আপনি কে? কয় আমি হলাম হাওয়া। বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগুতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, না না এইভাবে এগোনো যাওয়ায় না, ফর্মালিটি মেনটেন করতে হবে। কই বিয়ে লাগবে? বিয়ে কি লাগবে? বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না। বন্ধু এই যুগে বন্ধু টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে মোহরানা দেওয়া হয়। আদম হাওয়ার বিয়ের মোহরানা দিল বন্ধু শুধু নবীর প্রেমে 10 বার বন্ধু দরুদ সালাম। দাম আছে না নাই? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধ করা যাবে না। যেই দুরুদের মধ্যে দুরুদ আছে, সালাম আছে, ওই দুরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালামও আছে, দুরুদও আছে। এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আজমাত। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আরেকটা কোরআন শরীফের 30 পারায় ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না? আরো জোরে বলে। এই ছেলেগুলো অবুঝ। আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে, ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন আল আসর, আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আরো জোরে বলেন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি, আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব। ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? 2 হাত তুলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু। এই হাতটি উঠা, এই ক্যামেরা নিয়ে বসে কেন, সোজা করে রাখেন। এই হাতগুলা ওঠা ওঠা ওঠা, গোটা পৃথিবীর মানুষ দেখুক। সোজা করে, সোজা করে, একবারে স্ট্রংলি সোজা করে। এই সালাউদ্দিন ঘুরা, সবগুলো ক্যামেরা বন্দি কর। এইভাবে এইভাবে এইভাবে
এইভাবে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না জি কথা কন না কেন আরো জোরে কন মারহাবা মারহাবা। এটা তো ব্যাক কল এটি আইছে যে এটি ব্যাক কল দেখছেন নি কইছি আরে লারা দিছে এর আগে লারা দেয় না আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আরে মহাব্বতে বন্ধুরে আমার এই আমি কিন্তু আগেই বলছিলাম আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে আপনারা আসেন না সবাই সামনের দিকে এই যে দেখছেন এই দিক দিয়ে মানুষ ঢুকতে পারে না আসেন 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 এই যুবক ভাইয়েরা তোমরা আসো না সবাই সবাই সামনের দিকে এই যে জায়গা খালি আসো জায়গা খালি এইদিকে 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 আরে আসো না কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বন্ধু নবীজির শান নবীজির মান নবীজির মর্যাদা নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আমার হাবিবের ইজ্জতকে জিকিরকে স্মরণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি আমার দিকে তাকান বন্ধু যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে ঠিক কিনা বলেন 7 আসমান 7 জমিন বানাইছে 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছে এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরফ পাঠিয়ে আল্লাহর আরশের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছিলেন বন্ধু এবার আপনার আমার প্রাণের নবী গেলেন আমার দিকে তাকান আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে আল্লাহু আকবার বলেন না আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন না আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আপনি তো আসমান ফাড়ি দিয়ে এসেছেন এসেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আমার কথাটা বলতে দেরি দেখেন আমার দিকে তাকান আপনি এদিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কদ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত কুদরতি হাত রাখলেন আল্লাহর হাবিব বলতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ডার খালি ক্রসিং হবে সুদের না ঘুষের না বাটপারি যাচাই বাছাই নেই কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো ও যুবক বন্ধু
আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে, জুয়ান বুড়া, আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো, অবজারভেশন করো, গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? দুইটা। আরো জোরে দুইটা। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ও বন্ধু, এটারে গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি, আর যেখানে যাব গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দেব। যেখানে আমি থাকব আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে। নামাজে দাঁড়ান, সুন্নত দিয়ে শুরু। এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী, ও বন্ধু, এগুলো নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। ও বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো। আমার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমানের চেয়ে সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে। ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা বড় জানার, সেই জায়গাটা হলো ঈমান, আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে, দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নবীজির শান মান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলতেছেন, কয়েকজন সাহাবী একত্রিত হলো। কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা, তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন, আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান
যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই। কিন্তু মনে রাখবা, যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছ, মনে রাখবা কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে। ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নিবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী বলতেছেন, কি বলতেছে? আমার নবী বলতেছেন, বন্ধু আমার নবী বলতেছেন, আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, কারণ তাদের ধন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি, আপনি ডাক্তার হন সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে, যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন। যিনি স্রষ্টা, উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবেও না, ক্ষতি সব আপনার আমার হবে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনি কি মন খারাপ? তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, আর দাদাও মাঝে মাঝে হাসে। কিদা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। আমার মুসল্লিরা, ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি, তখন আমি মনে মনে ভাবি, আরে হার্ট অ্যাটাক কি করে। কারণ কি জানেন, যেই মানুষ সবসময় ভার হইয়া থাকে, এগুলো জাগাত স্পট ডেড হয়ে যায়, এটি জাগাত মরে যায়। আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে, দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলার চাইতে অনেক বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না, আমি দেখছি মনটা খারাপ কইরা পিছনের দিক দিয়ে এসে বইছে, আমি টেনশন করতেছি, এর উত্তর পাইয়া গেছি, আর কোনো সমস্যা নাই, খুশি আছে আলহামদুলিল্লাহ। কন আর জোরে কন। ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। নবীজির মর্যাদা নিয়ে বন্ধু কথা বলতেছি, আমি ভাবতে হবে। আমাকে শাহিন ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহর হাবিবকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো এবং কতটুকু মর্যাদা দিল, আমরা নবীর সংস্পর্শে দেয় কতটা দামি হতে পারবো? ওই দামি হওয়ার সিমটম গুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু, আমার দিকে তাকান। হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একজন খ্রিস্টান, মনে রাখবেন, একজন খ্রিস্টান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সূরা বাকারা বন্ধ তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। ওনার মধ্যে একটা প্রেম পয়দা হলো। আল্লাহর হাবিবের কাছে উহি আসতো রে, ওই উহি লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইলো। সুবহানাল্লাহ কইতেন, কইছেন আল্লাহু আকবার কর, হযরত কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝবেন ছিল কি, ছিল কি? খ্রিস্টান মুসলমান হইছে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবী ওহী লেখার দায়িত্ব তাকে দিল। এইভাবে দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত চলতে 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 বন্ধু পার হয়ে গেল। এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো। সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ আমি যেটুকুই যে লেখার দায়িত্ব পাইছে, একটু পাওয়ার পাইছে না? আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে, একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেছে, এরকম আছে না? আর আরেকটা দেখবেন প্রকৃত ক্ষমতা পাওয়ার পরেও ছোট্ট হয়ে থাকে, এটাই হলো প্রকৃত নেতা। বন্ধুরে আমার,
এবার তিনি কি করলেন, মানুষের কাছে হেঁটে হেঁটে বলে বেড়াচ্ছে যে নবী মোহাম্মদকে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, বেশি কিছু জানতো না। এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা বন্ধু দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা হয়। আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথকে কিভাবে মাটি দিয়েছে বন্ধু। এবার যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে আমাদের আপন স্বজন আছে না, মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা। ওই খ্রিস্টান যখন মারা গেল, তার আপন প্রিয়জন বন্ধু পরের দিন কবরটা দেখতে গেল। কবরটা দেখতে যাওয়ার পরে রে এবার চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, ওমা আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা। আমরা নবীর প্রেমিক হিসেবে খুশি না? বেয়াদবের সাজা হয়েছে। এক বেয়াদবের সাজার খবর দিছে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা কলামে আল্লাহ কইছে তুই জারস, তুই কত বড় বেয়াদব, আমার হাবিবের সাথে বেয়াদবি করস। গালি দিছে 10টা, 10 নাম্বারটা হলো জারস। আপনারা সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই সূরাটা যে নাজিল হয়েছে, এই সূরার শানে নজুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, দেখলে দেখতে পাইবেন সূরা লাহাবটা নাজিল হয়েছে, তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সূরা লাহাবের মধ্যে দিয়েছে। সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য ডাকছে, সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে দিয়েছে। কি মজা না? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নজুল খুঁজে দেখেন। আমার নবীকে যখন আবতার বলল, নির্বংশ বলল, নিঃস্ব বলল, আল্লাহ সহ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও ফেরেশতারা হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও। আমি খবর জানিয়ে দিলাম, আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার। একবার পান করলে কমপক্ষে 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়ে সাদা হবে, বরফের চাইতে আইস হবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমি সবাই বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি, অন্য কোনো আমল নাই। আমি নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। শোনেন, বলে হুজুর, অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর মনে অহংকার করেছে। বিন্দু পরিমাণ অহংকার নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয়, কিন্তু দ্বীনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ বলেছেন, যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে, আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই, আর তার এই বোঝা বহন করতে করতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে। কি মনে করেছে? এই জন্য বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন না আমিন। বন্ধুরে আবার বলতেছিলাম, একটু মন দিয়ে শুনবেন বন্ধু, বিরক্ত আর করবো না। আপনারা অনেক বিরক্ত হয়েছেন আমি বুঝতেছি বন্ধু। পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে। এবার এই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো বন্ধুরে আমার, তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। গভীর করে খনন করে তাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসতেন। আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। 2 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার তারা আসলেন, কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। তৃতীয় দিন কি করেছে? তৃতীয় দিন তাকে দাফন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা।
বন্ধু তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাফন করা হলো, পরের দিন এসে দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টান তার আপন স্বজনেরা বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে অন্য কোনো রহস্য। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, আমার নবীর সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসাবে খ্রিস্টানকে রেখেছে। আল্লাহর হাবিবের বেয়াদবি মাটি পর্যন্ত সহ্য করেনি, সেই নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় দাম আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? কয়টারে বাজে? আল্লাহ সুবহান, ওই 11তম এটা। হ্যাঁ দেখছি তো, সামনে তো করার ইচ্ছা আছে। মাহফিলটা করবেন তো, বাচ্চা থাকলে সামনে নিয়ে গেলে আজীবন। মারহাবা। আমার ওই পাগলটা একটা গজল শুনতে চাইছে, অনেক পুরনো গজল, একটু গাইবো তারপরে শুনবেন। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শুন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, মারহাবা। মারহাবা। আরেকদিন শুনিস, আরেকদিন না, আর কইলে হইতো না। হাদিয়া লাগবে, না ঠিক আছে। বুঝছি তো।